ওয়াল্লাযিনা হুম আনিল লাগযি মুরিদুন। যুবক, কোন মুমিন অযথা কথা বলবে না। অযথা কথা, আলতু ফালতু কথা, রাস্তার ধারে কথা, দোকানে কথা, মোবাইলে কথা, মেসেঞ্জারে কথা, ফালতু কথা কোন মুমিন বলতে পারবে না। মুমিন যা বলবে হয়তো কোরআন বলবে অথবা হাদিস, হয়তো কবরের কথা বা অথবা হাসরের। আমার যুবক ভাই, তোমার চুলের স্টাইল, তোমার জিন্সের প্যান্ট, তোমার জীবন চরিত্র, চলাফেরা একটু খেয়াল করো, তুমি মুমিন কিনা খেয়াল করো। আমার নবী বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই ব্যক্তিকে অনুসরণ করা যাবে না। তার চলা, তার বলা, তার চুল, তার দুল, তার খাবার, তার স্টাইল, তার টি-শার্ট, তার পায়জামা, তার প্যান্ট, এগুলো অনুসরণ করা যাবে না যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে। আমার যুবক ভাইরা, আজকের দিনে যাদেরকে তোমরা অনুসরণ করছো, এরা কি আল্লাহর নাফরমানি করে কি করে না? আজকে যদি আমি এখানে জিজ্ঞেস করি, বলেন আমার নবী 10 জন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবার নাম কে বলতে পারবেন? কিন্তু এখন যদি আমি কই 10 জন আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম বলো, ঠিক কিনা কথা বলেন না? সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, সুবহানাল্লাহ জোরে বলেন না? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 6 জন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা 7 জন, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা 8 জন, হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা 9 জন, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা গুনাহ অন দ্য স্পট পড়ে গেছে। কয়টা গুনাহ? 10টা গুনাহ পড়ে গেছে। আপনি যদি কিয়ামত পর্যন্ত মেসি 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 করে সিল্লান, কালকে ফজরের আগ পর্যন্ত যদি নেইমার নেইমার করেছিলেন, খোদা কি কসম একটা গুনাহ মাপ তো হবেই না, বরং বেড়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন না? কিন্তু আপনি একজন সাহাবার নাম বলেন এখন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। আজকে তারা আমাদেরকে এমন কিছু সিস্টেম দিয়ে দিয়েছে, ওই ইহুদিরা আমার যুবক ভাইদেরকে, তাদেরকে এখন ওলি নবীর নাম নেওয়া থেকে অন্য নামে ঢুকাই দিছে। 24 ঘন্টা কিছুক্ষণ গেমের নাম, কিছুক্ষণ সিনেমার নাম, কিছুক্ষণ নাটকের নাম, কিছুক্ষণ খেলোয়াড়ের নাম। খেলা একটা শেষ হইতে আরেকটা, একটা শেষ হইতে আরেকটা, গেম একটা শেষ হইতে আরেকটা। কথা বল না, ঠিক কিনা?